দুটি কিডনি বিকল হয়ে যাওয়া হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর নগদ টাকা, স্বর্ণালংকার সহ দুই শিশু সন্তান নিয়ে স্ত্রী চলে গেছেন বাপের বাড়ি। করেছেন অসুস্থ স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা। কুমিল্লায় এমন অভিযোগ এনেছেন এক প্রবাসী। বাবার দেয়া একটি কিডনি দিয়ে বেঁচে থাকা প্রবাসী সব হারিয়ে দিশেহারা। স্ত্রী সন্তানরা চলে গেছে দূরে, সাথে নিয়ে গেছে 14 বছরে প্রবাসে অর্জিত অর্থ সম্পদ। সব হারিয়ে দিশেহারা রবিউলের সঙ্গী চোখের পানি আর স্মৃতির অ্যালবাম। জীবিকার তাগিদে 2004 সালে সৌদি আরবে পাড়ি জমান কুমিল্লার সদর উপজেলার ধনুয়াখোলা গ্রামের রবিউল। 10 বছর পর দেশে ফিরে বিয়ে করেন বুড়িচং উপজেলার চানগাছা গ্রামের রিপা আক্তারকে। প্রায় 8 বছরের দাম্পত্য জীবনে তাদের 2 কন্যা সন্তান। তাদের নিয়েই ঘর ছেড়েছেন স্ত্রী। আমার একা ফালা রেখে চলে যাইছে হসপিটালে। আমার কোনো সেবা যত্ন করছে না, কোনো কিছু করছে না। আমার সন্তানটির বেড়ে আমার তারা বাড়িতে অনেকবার গেছি, তারা আশা নেওয়ার জন্য আমার বাড়িতে আসবে না। 2020 সালের শেষ দিকে দুটি কিডনিতেই জটিলতা দেখা দেয়। এবছর তার বাবার কিডনি নিজ শরীরে প্রতিস্থাপনের জন্য ভর্তি হন হাসপাতালে। তার দাবি, এই সুযোগে স্ত্রীর নামে ব্যাংকে গচ্ছিত 15 লাখ টাকা, 10 ভরি স্বর্ণ আর 2 মেয়ে সহ বাবার বাড়ি চলে যায় স্ত্রী রিপা। সেখানে গিয়ে স্বামীর বিরুদ্ধে করেন যৌতুক ও নারী নির্যাতনের মামলা। আমার নামে মামলা করেছে, নারী নির্যাতন মামলা করছে, এবার শিশু নির্যাতন মামলা করছে। ডাক্তার কাছে যাইতে পারতেছি না, বহুত টেনশনে মামলা নিয়ে দৌড়াদৌড়ি করতে আছি। বাবার দেয়া কিডনিতে জীবন বাঁচলেও দুশ্চিন্তা তাড়া করে বেড়াচ্ছে রবিউলের বাবা মাকে। ছেলের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না তারা। আমি গেছি